সালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে বৃষ্টির দিন আপনাদের জন্য ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে আসছি। একটা প্যানের মধ্যে প্রথমে আমরা একটু তেল দিব। তেল দেওয়ার পরে ওইখানে অল্প কোনো পেঁয়াজ কুচি এবং এলাচি দারচিনি দিয়ে অল্প পরিমাণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমরা চালটা অ্যাড করে দিব। তো একটা জিনিস খেয়াল রাখবেন, যে চালটা অ্যাড করার সময় আমরা যে পানিটা অ্যাড করি, গরম পানি, সেটা হলো চাল যে পরিমাণ থাকবে তার 2 কাপ চাল হলে 4.25 কাপ পানি আমরা অ্যাড করব। অ্যাড করে স্বাদ মতো লবণ এবং আমরা একটু কাঁচামরিচ দিয়েছিলাম, দিয়ে আমরা এখন এটাকে রেডি করে আমরা সাইডে রেখে দিয়েছি। সাইডে রেখে দেওয়ার পরে আমরা একটা কিছু সলিড মাংস নিব কিউব আকারে কেটে, এবং চিংড়ি মাছগুলো নিব খোসা ছাড়িয়ে। নেওয়ার পরে পরিমাণ মতো লবণ, বেকিং সোডা, কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সয়া সস দিয়ে আমরা প্রথমে এটাকে ম্যারিনেট করার পরে আমরা এটাকে ভেজে সাইডে রেখে দিব। তারপরে আমরা একটা ইয়ার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, ক্যাপসিকাম, এটাকে আমরা এটুকু নিয়েছি। তারপরে আমরা প্রথমে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং আদার কুচিটাকে ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমরা ক্যাপসিকামটা অ্যাড করে দিব। একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমরা সয়া সস এবং ফিশ সস, ওয়েস্টার সস অ্যাড করে দিয়ে আমরা এটাকে ভালোভাবে আবার কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমরা টমেটো সসটা অ্যাড করে দিব, এবং আবার লাস্টে দেখলাম সয়া সসের পরিমাণটা কম হলো, এবার আরেকটু সয়া সস দিয়ে দিলাম। দিয়ে তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে আমরা রাইসটাকে দিয়ে দিলাম। রাইসটাকে দিয়ে একসাথে ভালোভাবে মিক্সিংটা করে নিব। সিদ্ধ ডিম আগে থেকে হালকা লবণের মধ্যে ডিম ভাজিটা করে ওইটাকে ভালোভাবে ঝুরি করে রেখেছিলাম আগে থেকেই। অল্প পরিমাণ সুগারটা অ্যাড করে দিব, এতে টেস্টটা আরও ভালো হবে। আমাদের কমপ্লিট হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস। থ্যাংক ইউ গাইস, কেমন হলো কমেন্টস করে জানাবেন।